বায়ার অবশ্যই ভালো এবং মন্দ দুই রকমই আছে। তো আমরা এই ভালো এবং মন্দ বায়ার কিভাবে চিনব? সবাই কেমন আছেন? আজকে একটি একটু ডিফারেন্ট টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে যে বায়ার বায়ার অবশ্যই ভালো এবং মন্দ দুই রকমই আছে। তো আমরা এই ভালো এবং মন্দ বায়ার কিভাবে দেখা যাচ্ছে 2-3 মাস আপনি ভালো কাজই পাবেন না। তো সেজন্য আমাদেরকে একটা জিনিস করতে হবে যে আমাদেরকে ভালো বায়ার চিনতে হবে এবং খারাপ বায়ারকে চিনতে হবে। তো আমরা কিভাবে আমরা এই ভালো বায়ার এবং খারাপ বায়ার কিভাবে চিনব? ধরুন, যখন আপনারা চ্যাট করবেন ক্লায়েন্টের সঙ্গে, তখন দেখবেন যে যারা হচ্ছে আপনার ভালো ক্লায়েন্ট, তো আপনি তাকে যে আপনার বা আপনি যে ধরনের কাজ করেন, যে প্রাইসে কাজ করেন, সেই প্রাইসটা বললে তারা তেমন একটা দাম দর করবে না, বাট তারা শুধু আপনার সঙ্গে কোয়ালিটি নিয়ে কথা বলবে, প্রাইস নিয়ে তেমন কথা বলবে না। আপনি প্রাইস দিবেন, হয়তো অল্প একটু কম বেশি হতে পারে, বাট তারা কোয়ালিটি নিয়ে আপনার সঙ্গে কথা বলবে। আর যারা হচ্ছে একটু খারাপ ব্যয় বা হচ্ছে কিপটা ব্যয় যেটাকে বলে, যেমন ধরেন আমি একটা ইমেজে $10 দিয়ে কাজ করি, সেটাকে সে বলবে $2, অথবা সে এই প্রাইস নিয়ে দরদাম করবে। তো দরদাম করলে সমস্যাটা কি? যারা বেশি দরদাম করে এরা এন্ডিংয়ে গিয়ে সমস্যা সৃষ্টি করে, এবং এরা সমস্যা সৃষ্টি করবেই। তো প্রথমেই আপনারা শনাক্ত করবেন যে কোন বায়ারগুলা আপনার সঙ্গে প্রাইস নিয়ে দরদাম করতেছে, এগুলো নিয়ে আপনার সঙ্গে নানাবিধ কথা বলবে। তো এইগুলো দেখে আপনাকে সেই বায়ারকে চিনতে হবে যে যেন এই বায়ারটা কি আসলে মানে আমার জন্য ভালো নাকি খারাপ। আর অবশ্যই আন্ডার রেটে কাজ করবেন না। আপনি যদি $10 কাজ করেন বা $20 কাজ করেন, আর বায়ার যদি আপনাকে বলে যে এটা আপনাকে $5 করতে হবে, তখন আপনি তার সঙ্গে অবশ্যই কাজ করবেন না। এবং এই বায়ারগুলো অবশ্যই আপনার প্রোফাইলের জন্য ঝুঁকিপূর্ণ। তো এই ধরনের বায়ারগুলোকে আপনারা সবসময়ই এড়িয়ে চলবেন। এবং এটা নিয়ে আরও ডিটেলস হয়তো পরে আমি আরও বলবো আপনাদেরকে। তো চলুন দেখি আমার একটা চিপ বায়ারের সঙ্গে আমার চ্যাট দেখায়, দেখুন যে সে কিভাবে আমাকে প্রাইসটা বলে। ক্লায়েন্ট বলতেছে হাউ মেনি ইমেজ ইউ অফার, কতগুলো ইমেজ তারে রেডি করে দিব। তো আমি বললাম যে হচ্ছে হাউ মেনি ইউ নিড, 5 or 7। তো এখন ক্লায়েন্ট আমাকে বলতেছে হাউ মাস ফর 5 অ্যান্ড হাউ মাস ফর 7, অর্থাৎ 5টা ইমেজের জন্য কত ডলার এবং 60টা ইমেজের জন্য কত ডলার। আমি তারে মেসেজ দিচ্ছি 5 for $75। ক্লায়েন্ট বলতেছে নেভার মাইন্ড দেন। আমি তারে বললাম যে আই গিভ ইউ ডিসকাউন্ট, আমি কিছু কমায় রাখবো। $5 for $50 অফার করলাম আমি। ক্লায়েন্ট বলতেছে নো থ্যাঙ্কস। আমি তার মেসেজ দিলাম যে হোয়াট ইজ ইউর অফার, তার অ্যাকচুয়ালি প্রাইসটা কত, সে কত দিয়ে কাজ করাতে চাচ্ছে এটা জানতে চাচ্ছে তার কাছে।
দেখেন ক্লায়েন্ট কি বলে আমারে। দেখেন কি লিখছে, আই টোল্ড ইউ অল দি বিগিনিং, দেন মাই বাজেট ইজ $10। সে 5টা ইমেজ কাজ করাবে $10 দিয়ে। মানে হাউ ফানি। এর কাজ যদি আমি করি আমার লাইফ বরবাদ হয়ে যাবে। আর অবশ্যই আমরা কখনো আন্ডার রেটে কাজ করব না। তো এই পাবলিকের কাজ তো আমি করব না। আমি আমার বিষয়টা জানিয়ে দিলাম যে অ্যাকচুয়ালি মাই রেন্ডার প্রাইস ইজ পার ইমেজ 15 or $10। হ্যাঁ, ক্লায়েন্ট দেখেন বলতেছে নেভার বাইন দেন, মানে সে এই প্রাইজে কাজ করাবে না। সে তো আমি ভালো করেই জানি সে এই প্রাইজে কাজ করাবে না। আর তার প্রাইজে তো অবশ্যই আমি কাজ করব না। এগুলো হচ্ছে ভেজাইলে ক্লায়েন্ট বা ভেজাইলে বায়ার। এদের কাজ করা মানে নিজের প্রোফাইলটার সর্বনাশ করা। হ্যাঁ, দিস মাই কোয়ালিটি ওয়ার্ক প্রাইস। মানে যার যার কাজের কোয়ালিটির উপরে সে তার প্রাইস চায়। তো আমার কাজের প্রাইস এরকম। ঠিক আছে, এটাই বললাম তারে আমি। হ্যাঁ, সে আপনাকে ব্যাড রিভিউ দিবে। তারপর দেখা যাচ্ছে আপনাকে অনেকবার সে রিভিশন করতে বলবে, এটা সেটা চেঞ্জ করবে। একটা কাজের কথা বলে 3টা কাজ করায় নিবে। তারপরে আপনাকে দেখা যাচ্ছে যেটা হচ্ছে ব্লাইন্ড রিভিউ বলে। ক্লায়েন্ট বায়াররা সাধারণত যেটা মানে ফাইবারকে জানাতে পারে সেটা আমরা দেখতে পারি না, সেখানে হয়তো আপনাকে খারাপ রিভিউ দিয়ে দিবে। তো সেক্ষেত্রে আমাদের কিছু করা থাকবে না, আমাদের প্রোফাইল র্যাঙ্ক টোটালি ডাউন হয়ে যাবে। তো এই জন্যে আমরা যেসব বায়ারগুলা প্রাইস নিয়ে বেশি দরদাম করবে আমরা সেই বায়ারগুলা থেকে দূরত্ব বজায় রাখবো।